দার্জিলিং থেকে শুভ সকাল সবাইকে। দেখুন আমি কিন্তু চা হাতে বসে পড়েছি ব্যালকনিতে। এখন কিন্তু আমরা ড্রেস আপ করে নিয়েছি আর এক্ষুনি আমরা কিন্তু গাড়ি করে বেরিয়ে যাব। এখন কিন্তু আমরা চলে এসেছি পেস পাগোড়া অ্যান্ড বুদ্ধিস্ট টেম্পল। আর এখানে ফুলগুলো কি সুন্দর না, আপনারা দেখতেই পাচ্ছেন টেম্পলটা। এবার আমরা উঠবো। তো এই যে ফুলগুলো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর পেছন দিয়ে সিনারিটাও খুব ভালো লাগছে দেখতে। আকাশটা আজকে কিন্তু খুব পরিষ্কার, মানে কোনো রোদ নেই। কালকে যেরকম রোদ ছিল পুরো যেন গা পুড়ে যাচ্ছিল, আজকে কিন্তু সেরকম রোদ নেই, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর খুব ভালো লাগছে এই ওয়েদারটা, এরকমই ভালো। যাই হোক, তো আমি কিন্তু এসে একটা পোজ দিয়ে দিলাম। কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে দিন। একটু ঠান্ডা লাগছিল বলে আর সকালবেলা বলে একটু জ্যাকেট পরে নিয়েছিলাম, দেখি আবার গরম লাগলে খুলে দেবো। পিঙ্ক কালার ফুলগুলো দেখুন, এরাই ঐতিহ্য। আর দেখুন কি সুন্দর টেম্পলটা, দুদিকে দুটো সিংহ। আর দেখুন আকাশটা পুরো গ্রিনারি, খুব ভালো লাগছে দেখতে। আপনাদের সবার কাছে এটা পুরনো হতে পারে, কারণ আপনারা অনেকবারই আসতে পারেন, কিন্তু আমি তো প্রথম এলাম, সেজন্য আমার কিন্তু খুব মজা লাগছে। আর এই যে জুতো খুলে ফেললাম। আর এই যে কি সুন্দর দেখুন বুদ্ধাগুলো, বিশাল বড় একটা মূর্তি, আমার খুব ভাল লাগছে এটা দেখে। তো আমিও কয়েকটা ফটো তুলে নিয়েছি, বাট সেটা এখানে দেওয়া হয়নি। তো আমার কিন্তু খুব ভালো লাগছে পুরোটা ঘুরতে, আমি তো খুব এক্সাইটেড। আর আপনারা কি এক্সাইটেড? তো দেখুন এই যে অনেক রকম কিন্তু লেখা আছে, যেমন এইখানে লেখা আছে দেখুন, গড এক্সহর্টিং বুদ্ধা টু প্রিচ দ্য ধর্মা লেখা আছে। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো অনেকেই মন্দির বা এইসব জায়গায় অনেক বোতল ফেলে বা চিপস কুরকুরে খেয়ে ওগুলো ফেলে দেয়। তো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি মন আমাকে বলল সেগুলোকে বলে ভ্যান্ডালিজম। তো সেটা কিন্তু করা উচিত না। তো আমি কিন্তু দৌড়ে দৌড়ে চলে এলাম। দেখুন কত রকমের বুদ্ধা এখানে মূর্তি আছে। অনেক রকম জায়গায় অনেক কিছু লেখা আছে, আর আমার খুব ভালো লেগেছে। আর এই দেখুন এটা কিন্তু স্লিপিং বুদ্ধা। আগে থেকে একটা কথা বলে রাখি, কাঞ্চনজঙ্ঘা মাউন্টেন রেঞ্জকেও কিন্তু স্লিপিং বুদ্ধা বলে, যেটা আপনারা অনেকেই জানেন, কেননা তার একদিক মনে হয় মাথা আর একদিক পা। তো দেখুন এই যে উপরে মাছের মতো আর কি, মৎস্যকন্যা যাকে বলে আর কি আছে। আর আর ভ্যান্ডালিজম যেহেতু দিদিভাই আমায় বলেছিল, সেই জন্য আমার একটা হঠাৎ করে কুরকুরে পড়ে গেছিলো হাত থেকে খেতে খেতে। তো সেই জন্য আমি কিন্তু সেটা করিনি, ভ্যান্ডালিজম করিনি, আমি ডাস্টবিনে গিয়ে ফেলে রেখেছি। তো আপনারাও কিন্তু যদি দেখেন তো ফেলে দেবেন। দেখুন কি সুন্দর ধুতরা ফুলগুলো। তারপর সেখান দিয়ে আমরা গাড়ি নিয়ে কিন্তু চলে এলাম ডালি মনেস্ট্রি। এটাও খুব ভালো লেগেছে। এখানে একটি মিউজিয়াম আছে, কিন্তু ওখানে ফটো নেওয়া যাবে না। আর দেখুন কি সুন্দর এগুলো সব মূর্তি টাইপ দেওয়ালে সাজানো। এটা ঢুকবার পথেই ছিল, আর আমি আর আমার মা হাঁটছি। এটা ডালি মনেস্ট্রি, আমরা কিন্তু গাড়ি নিয়ে গেছিলাম। আর গ্রুপ ফটো তুলে নিয়েছি ঝাটাঝাট, আমি আর দিদি ভাই। আর এইটা আমার বম্মা। আর দেখুন আমি, মা, বম্মা। তো একটা কিন্তু লামার সাথে ফটো তুলে নিয়েছি। আর এই দেখুন সব লামারা হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক লামাকে দেখতে পেয়েছি। আর এটা কিন্তু একটা ক্লিনিক। তো এখানে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম টাইগার হিলে। আর এখানে কিন্তু একটা জঙ্গল আছে, খুব সুন্দর, মানে জঙ্গল মানে ওই যেখান দিয়ে গাড়ি নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা সকালবেলা যাইনি, ভোরবেলা। সেখান থেকে চলে এলাম আই লাভ সেন্ট্রাল। তো দেখুন কি সুন্দর পাহাড়ি এলাকা, কত ফুল ফুটে আছে ওইদিকে, খুব ভালো লাগলো আমার। আপনারাও নিশ্চয়ই এসেছেন না, সেটা একটু কমেন্ট করে দিন। আর এই দেখুন কি সুন্দর ফুলগুলো, খুব সুন্দর দেখতে। দেখুন কি সুন্দর ফুলগুলো, এই যে।
তারপর এই জায়গাটা কিন্তু পুরো মানে রক, মানে পুরো পাথরে ভর্তি। আর আমি দৌড়ে দৌড়ে গিয়ে বেশ একটা ফটো তুলে নিলাম। আর দেখুন কত ফুল, এখানের বাড়িগুলোও খুব সুন্দর। যদি পারতাম তো এখানেই সারা জীবন থেকে যেতাম, এত সুন্দর সুন্দর বাড়ি। আর প্রতিটা বাড়িতেই কিন্তু গাছ বসানো আছে, দেখুন খুব সুন্দর লাগলো। আর এরা কিন্তু খুব কর্মঠক, কারণ দেখুন কি সুন্দর, মানে কিভাবে কাঁধে নিয়ে সব যাচ্ছে। তো এই দেখুন বেগুনি ফুলগুলো কি সুন্দর দেখতে না, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে আমরা চলে এলাম সেখান থেকে রক গার্ডেনটাও কিন্তু খুব সুন্দর। আর টাইগার হিলের ফটোটা দেওয়া হয়নি, পরে দিয়ে দেব। আর এই দেখুন রক গার্ডেন খুব সুন্দর, কিন্তু ঝর্ণাটা পড়ছে। আর এখানে কিন্তু ঝটপট করে অনেক ফটো তুলে নিয়েছি। এই দেখুন আমি আর আমার বম্মা পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগলো এখানে এই জায়গাটা, আর কি খুব ভালো লেগেছে। আর এখানে জলটা না প্রচুর ঠান্ডা, আর এটা হিমালয় থেকে আসছে, সেই জন্য বরফ গলা জল, ঠান্ডা তো হতেই হবে। আর এই যে দিদিভাই, আমরা কিন্তু পাশে ফটো তুলছিলাম, ওই যে আমরা দাঁড়িয়ে আছি, এটা দিদিভাই একা সিঙ্গেল তুলেছে একটা। দিদিভাই নিজের শুটিং করছিল, আমরা আমাদের শুটিং করছিলাম। আমি দৌড়ে দৌড়ে দিদিভাইয়ের কাছে শ্যুট করতে চলে এলাম। আর দেখুন ফুলগুলো, এখানেও ফুল কিন্তু ফুটে আছে, যেখানেই তাকাই সেখানেই ফুল ফুটে আছে। আর পুরো গ্রিনারি, খুব ভালো লাগলো। আমি আবার পোজ দিয়েও দাঁড়িয়ে পড়লাম। আর এই যে পদ্মটা দেখছেন, আমরা চটপট করে পদ্মর ওখানে চলে গেলাম ফটো তুলতে। দিদিভাই আমাদের বলল যে পদ্মের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তে। আর ও ওপরের ব্রিজ থেকে, মানে ব্রিজ মতোই ছিল, তো সেখানে ফটোশ্যুট করবে। আমরা ওখানে গিয়ে টাটা করছিলাম। আর কত সুন্দর ফুলগুলো দেখুন, আমরা কিন্তু ঘুরে ঘুরে ওপরে উঠছিলাম। দিদিভাইকে কিন্তু আমি মন বলে ডাকি। আগেই বলেছি যে ভ্যান্ডালিজম মানে কি, আর এইখানে এসে কিন্তু আমরা ভ্যান্ডালিজমও দেখেছি। কেননা হচ্ছে অনেকেই জল খেয়ে, মানে জল খেয়ে যে প্লাস্টিকের বোতলগুলো সেগুলো ঝর্ণার ধারে ফেলে দিচ্ছে। দেখুন এটা কিন্তু স্লোমোতে করেছি, কেমন হচ্ছে একটু বলুন, ঝর্ণার জলটা কেমন পড়ছে, খুব ভালো লাগলো। আর আমি কিন্তু জল নিয়ে ছুটতে লাগলাম। আর এতে দেখুন আমার হাত যেন বরফ হয়ে গেছিলো, এত ঠান্ডা জলটা। আর আমার ছুটতে বেশ ভালো লাগছিল। তারপর আরও গ্রুপ ফটো তুলে নিলাম, আমার সিঙ্গেল ফটোও তুলে নিলাম। আর এই যে পদ্মের এখানে আমরা ফটো তুলছি, এই যে আমরা হাই করছি, টাটা করছি। দিদিভাই বললো বা মন বললো, কেননা আমি তো দিদিভাইকে মন বলেই ডাকি, তাই মনই বলছি। আর এইটা কিন্তু দেখুন দার্জিলিং হাওড়া ব্রিজ, যেন কেননা দার্জিলিংয়ে এরকম হাওড়া ব্রিজ আছে, বেশ ভালো লাগছিল। আর আমরা কিন্তু খেতে চলে এলাম, খুব খিদে পেয়েছিল। আমি নিয়ে নিয়েছি নুডলস, আর দিদিভাইরা নিয়েছে মোমো। দিদিভাই মোমো খেতে ভালোবাসে, বাট আমিও ভালোবাসি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ভেজ মোমো ছিল, তাই আমি চিকেনটা খাই, তো ভেজ খাই না, সেই জন্য আমি ভেজ খাইনি। আর আজকের মতো সবাইকে